আসসালামু আলাইকুম। আখি আক্তার, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। আসলে ভার্সিটিতে আসা বা এখানের পথ চলাটা আসলে ততটা সহজ ছিল না আমার জন্য। শুধু আমার জন্যই না, যদি বলতে চাই প্রতিটা স্টুডেন্টের জন্য এই পথ চলাটা সহজ না। আবার কারো কারো ক্ষেত্রে এটা খুবই সহজ। যেমন আমার কথাই যদি বলতে চাই, আমি মধ্যবিত্ত শ্রেণী থেকে বিলং করি। আর পড়াশোনার ক্ষেত্রে যে আমি এতটা দূর আসতে পারবো এটা আমি আসলে কখনো ভাবিনি। আর এই ক্ষেত্রে আমাকে আর্থিকভাবে অনেকটা সহায়তা করেছে বসুন্ধরা শুভ সংঘ। আমি এত দূর আসতে পেরেছি, এর পেছনে আমার বাবা মার অনেকটা অবদান ছিল, যাদের জন্য আমি আজ এখানে এসেছি। আর আমি যখন ভার্সিটিতে চান্স পেয়েছি, সবথেকে বেশি খুশি হয়েছে আমার বাবা মা, যে আমার মেয়ে এত একটা ভালো জায়গায় পড়াশোনা করবে। বলতে গেলে আমি তাদের খুবই একটা গর্ব তাদের কাছে। আর আমি যখন ভার্সিটিতে ভর্তি হব তখন আমি জানতাম না আসলে এতগুলো টাকা আমি কোথায় পাবো, বা আমি যে ভার্সিটিতে ভর্তি হব আমার প্রতিটা মাস কিভাবে চলবে। তো তখন আমি বসুন্ধরা শুভ সংঘর ব্যাপারে জানতে পারি এবং তাদের আর্থিক সহায়তায় আমি আজকে এখানে এসেছি। এবং ইনশাআল্লাহ তারা আগামীতে আমাকে অনেকটা সাহায্য করবে আমার পড়াশোনা করার ক্ষেত্রে, বা যেভাবেই হোক তাদের কাছ থেকে আমি সাহায্য পাবো। আর তাদের সবথেকে বড় অবদান আমার পড়াশোনার ক্ষেত্রে তাদের সাহায্য এবং সহযোগিতা, যেটা না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতে পারতাম না। আসলে মেয়েদের পড়াশোনার পথ চলাটা এটা তো সহজ না। আর আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য এটা আরও বেশি আরও কঠিন। আর গ্রামের মানুষ যেমন তাদের মেন কথা যে মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে, আর ভার্সিটি লাইফ এটা সবার জন্য ভালো না, এখানে গেলে ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি সবার মধ্যে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি যখন ভার্সিটিতে ভর্তি হব বা এখানে আসবো, তখন আমাকে এমন অনেক কথাই শুনতে হয়েছে যে মেয়ে মানুষ এত পড়াশোনা করানোর কোনো দরকার নেই, বিয়ে দিয়ে দিবে বা এমন কিছু একটা। তো এই জিনিসটা আমিও ফেস করেছি, কিন্তু আমার বাবা মা আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছে। আমার বাবার অনেক স্বপ্ন যে আমি পড়াশোনা করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজে প্রতিষ্ঠিত হব। ভার্সিটিতে যেমন ভর্তি হতে যেই টাকাটা লাগে, ফার্স্টে অনেকটা টাকা লাগে। তো একটা টাকা যে এতগুলো টাকা একসাথে দেওয়া কিন্তু সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে শুভ সংঘ আমাকে অনেকটা হেল্প করেছে। যখন আমি এখানে আমার বৃত্তির জন্য কাগজপত্র জমা দিয়েছি, তখন তারা আমাকে প্রাথমিক যে ভর্তির জন্য আমাকে টাকাটা দিয়েছে। আর প্রতি মাসেও আমার যেই হাত খরচটা লাগে আমি এটা এখান থেকেই পাই। তো এই ক্ষেত্রে আর্থিকভাবে তাদের ভূমিকা আমার লাইফে অনেকটা। স্বপ্ন অনার্সটা শেষ করব, ভালোভাবে পড়াশোনা করবো, সিজি তুলতে হবে ভালো, আর অনার্স শেষ করবো, দেন একটা জব করব। আমার বাবা চায় আমি বিসিএস দিই, কিন্তু ওই পর্যন্ত আমি এখনও যাইনি। আর আমার কথা আমি আগে ছোট যেই হোক একটা জব দিয়ে শুরু করব, দেন বা বিসিএস বা অন্য কোনো দিকে যাওয়ার ইচ্ছা থাকলে ট্রাই করব। ছোটোবেলা থেকে যেমন পড়াশোনার প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ ছিল। তো আমাকে কখনো বলতে হতো না যে আমার আম্মু বা আব্বু যে তুমি পড়তে বসো বা তোমার পড়তে হবে। তাদের বলার আগেই আমি আমার নিজেরটা বুঝে নিতাম যে হ্যাঁ আমাকে পড়তে হবে। তো আমার পড়াশোনার আগ্রহ দেখে আমার বাবা মা সবসময় বলতো যে তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি ভালো কিছু করতে পারবা। দেন এইটা আমার মধ্যে সবসময় একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতো, যে যেহেতু আমার স্কুল কলেজে আমি যে রেজাল্ট করতাম আমার বাবা মা অনেক খুশি হতো। তো তখন আমি ভাবলাম যে সন্তান হিসেবে তো আমারও উচিত আমার বাবা মাকে কিছু দেওয়া, তাদের জন্য উপহার হিসেবে কিছু দেওয়া। তো আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, তখন এটা অনেকেই নিষেধ করেছে যে দেওয়ার দরকার নেই, মেয়ে মানুষ এত দূরে থাকবে, পড়াশোনা করবে। তো আমার ফ্যামিলিও প্রথমে একটু না করেছিল, কিন্তু আমি যখন এক্সাম দিলাম আর রেজাল্ট বের হলো, যখন আমি চান্সটা পেয়েছি, তখন সব থেকে বেশি খুশি আমার বাবা মাই হয়েছে। আর তাদের হাসি মাখা মুখটা আমার এখনও মনে পড়ে যে আমার বাবা আমার মা কতটা খুশি হয়েছিল আমার সফলতায়। আমি আগেই বলেছি আমার পড়াশোনার ক্ষেত্রে সবথেকে এখন বেশি যে অবদান রাখছে সেটা বসুন্ধরা শুভ সংঘ। এই শুভ সংঘ আমাকে প্রতিটা নিয়ত আমাকে ফাইন্যান্সিয়ালি অনেকটা হেল্প করছে আর হেল্প করবে। তাই অনেক অনেক কৃতজ্ঞ বসুন্ধরা শুভ সংঘের প্রতি।